হ্যালো গাইস, আমি অনির্বাণ। আচ্ছা, একটা হঠাৎ করে ভাবলাম যে ছেলেদের স্টুডেন্টদের রেজোনেন্সের কিছু প্রবলেম দেখা দেয়। তা আমি চিন্তা করলাম যে রেজোনেন্স নিয়ে একটা ভিডিও বানাই, কীভাবে রেজোনেন্স করবে। আজকে আমি ফ্যানলের একটা রেজোনেন্সের উদাহরণ দিয়ে তোমাদের দেখাচ্ছি যে অ্যাকচুয়ালিতে রেজোনেন্সটা করবে কীভাবে। ঠিক আছে, যে লোন পেয়ার টোন পেয়ারের ব্যাপার থাকে, হ্যাঁ, মাথা গুলে যাবে। তো আমি আজকে বেশি তো বেঞ্জিন রিংয়ের যেসব রেজোনেন্সগুলি আছে সেইগুলিতে সমস্যা হয়। তাহলে আজকে আমি একটা ফ্যানলের উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো যে কীভাবে সহজতরভাবে রেজোনেন্স দেওয়া যাবে। এটা একটা ইলেকট্রন ডোনেট করবে, ডোনেটিং একটা একটা তো সুতরাং ও ফ্যানল দিয়ে আমি আজকে তোমাদের খুব সহজভাবে বুঝিয়ে দেবো। ঠিক আছে, প্রথমত দেখো, একটা প্রথমত আমাদের ফ্যানলের যে স্ট্রাকচারটা ওটাই এঁকে ফেলতে হবে। ফ্যানলের স্ট্রাকচারটা হচ্ছে এরকম। ফ্যানলের স্ট্রাকচারটা হচ্ছে এরকম। হ্যাঁ, তো এখন ওই যে অক্সিজেন আছে, ওর আছে হলো দুটো লোন পেয়ার। কটা আছে? এদের আছে দুটো লোন পেয়ার। তো লোন পেয়ারগুলি কি করবে, যখন একটা তো এরকমভাবে ও ডোনেট করছে, হ্যাঁ, তাহলে ও এখানে যাবে, কোনো সমস্যা নেই, একদম সিম্পলভাবে বুঝিয়ে দেওয়া হবে এই চ্যানেলে। শুধু তোমরা আমাকে সাপোর্ট করো, তোমরা আমার সাথে জুড়ে থাকো, একদম ইজিলিতে তোমরা সব কিছু বুঝে যাবে। আমিও একজন স্টুডেন্ট, হ্যাঁ, আমার কনসেপ্ট ক্লিয়ার হবে খুব ভালো করে, তোমাদের হবে। আচ্ছা দেখো, তো এখন যেহেতু সেই ইলেকট্রনটা রিলিজ করেছে, তাহলে ওর পজিটিভ চার্জ হবে। যেহেতু ওরা ইলেকট্রনটাকে রিলিজ করেছে, তাহলে এখন কি হবে, এইটা এদিকে গেছে না, তাহলে এটা আর হবে না। ঠিক আছে, ও এটার জায়গাতে হবে মাইনাসটা হবে, এটা হবে না। ঠিক আছে, এটা হবে না। তো এই মাইনাসটা আবার এখানে যাবে, কারণ এই মাইনাসটা এদিকে যাবে আর ও এদিকে যাবে, মানে মাইনাসটারে সোজা কথা মাইনাসটারে সাইকেল হিসাবে ঘুরানো। যেমন মনে করো কারণ হেতে এখানে গেছে না, হেতে ইন্দি গেছে যখন মাইনাসটা ইন্দি আয় করবো, মানে মাইনাসটা এখানে আয় করবো, আর এইখান দিয়া শুধু মাইনাসটারে ঘুরাম আবার, এবার এখান দিয়ে ঘুরবো, এই বন্ডটা ভাঙবো আর কি, বন্ডটা এদিকে ঘুরবো। তো সেম একই রকমভাবে আবার একই রকমভাবে স্ট্রাকচার এটা মন করতে আমি একদম, যেমন এই ফার্স্ট থেকে শুরু হয়েছে, তো ফার্স্ট থেকে শুরু হয়েছে, তো একদম লাস্ট অবধি কীভাবে ফার্স্ট থেকে শুরু হয়েছে, তো লাস্ট অবধি এটাই আসবে, এটাই স্ট্রাকচার আসবে ঘুরিয়া 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 ঘুরিয়া। এরপরে ধরো মনে করো আবার আঁকতাছি আমি একটা, তো এখন কি হবে, এখন হয়ে যাবে হলো মাইনাসটা তো এদিকে আসছিল, তাহলে মাইনাসটা হয়ে যাবে হলো এদিকে, ওয়েস্টটা তো এদিকেই আছে প্লাস হিসাবে, ওয়েস্টটা এদিকেই আছে, আর এটা হয়ে যাবে হলো এদিকে দুইটা গ্রুপ হয়ে যাবে। তো এখন আমি এদিকে উঠবো, তাহলে এবার হইলো এবার তাহলে এখন হবে হলো মাইনাসটা তো এদিকে যাবে, এইদিকে গেছে, তাহলে এখন কি হবে, এখন ধরো ওএইচ সে একইভাবে ওএইচে প্লাস পজিটিভ চার্জ থাকবে, ওএইচে পজিটিভ। এবার মাইনাসটা চলে যাবে এখানে, দিকে গেছে, আর এটা যাবে এদিকে। ঠিক আছে, এটা যাবে এদিকে একদম। এবার লাস্ট পজিশনে গিয়ে ও আবার নিজের আগের রূপটা ফিরে পাবে। দেখো, এই নিজের আগের রূপটা ফিরে পাবে। আগের রূপটা কেমন ছিল? আগের রূপটা ছিল এরকম না, ওএইচ পজিটিভ, হ্যাঁ, ওএইচ পজিটিভ। ও দেখো আবার ঘুরে ঘুরে সেম আগের রূপটা হয়েছে, দুটো লোন পেয়ার আছে কিন্তু এখানে আবার গিয়ে সে দুটো লোন পেয়ারে অ্যাচিভ করেছে কিন্তু। তো এটাই হচ্ছে মেন রেজোনেন্সের যে প্রসেসটা, ঠিক আছে, এটাই হচ্ছে রেজোনেন্সের যে প্রসেসটা। এখান থেকে শুধু মাইনাসটিরে ঘুরান আর কি। তো এখান থেকে স্টার্ট হয়েছে, যেখান থেকে স্টার্ট হয়েছে আবার সেখান থেকে সে নিজের জায়গাতেই আয় হচ্ছে। এটাই মেন কথা, এটাই রেজোনেন্স। সুতরাং যদি তোমরা বুঝে থাকো, কিছু ডাউট থাকলে আবার বলবে, যদি কিছু ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট করে দেবে, তাহলে আমি নাইট্রোবেনজিন দিয়ে তোমাদেরকে আমি এটা বুঝিয়ে দেবো। আবার নাইট্রোবেনজিনটা কিন্তু ইলেকট্রন ডোনেটিং না, এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তো এটা তো ইলেকট্রন ডোনেট করছে, এরকমভাবে যাবে, কিন্তু নাইট্রোবেনজিন হচ্ছে আরেক রকম। তোমরা এটার মধ্যে যদি কোনো ডাউট থাকে তাহলে আমার কমেন্ট করবে। আর বাকিটা যদি রেজোনেন্স সম্পর্কে তোমাদের ধারণা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যায়, তাহলে
আমাকে সাপোর্ট করবে, না হলে আমি খুব ভালো, তারপরে তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি মোটিভেশন পাবো এবং ভবিষ্যতে খুব ভালোভাবে আরও উন্নত মানের ভিডিও সাপ্লাই করার বা ভিডিও ডোনেট করার আমি মোটিভেশন পাবো। সুতরাং তোমরা আমার পাশে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে তাহলে আমি ভালোভাবে আগাতে পারবো।